আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আফ্রিকা মহাদেশের একটি দেশ নাইজার সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো। তো চলেন শুরু করি। নাইজারের সরকারি নাম হচ্ছে রিপাবলিক অফ নাইজার। আফ্রিকার পশ্চিম অঞ্চলে অবস্থিত সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ এটি। দেশটির দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন, পশ্চিমে বুর্কিনা ফাসো ও মালি, উত্তরে আলজেরিয়া এবং লিবিয়া এবং পূর্বে চাদ নামে একটি দেশ অবস্থিত। পশ্চিম আফ্রিকার সবচাইতে বড় দেশ হচ্ছে এই নাইজার। স্থলবেষ্টিত দেশটির শতকরা ৮০% এলাকা জুড়েই রয়েছে সাহারা মরুভূমি। স্থলবেষ্টিত মরুভূমি সীমান্ত, অকার্যকর কৃষি ব্যবস্থা, শিক্ষার অভাব, মানহীন স্বাস্থ্যসেবা ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় অতিরিক্ত জনসংখ্যা এবং পরিবেশগত কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে এই দেশটি। অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্যতম গরিব দেশ নাইজার, তবে কৃষি নির্ভর এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ। নাইজারে পলীয় যুগের সন্ধান পাওয়া যায়। উপনিবেশকারীদের আগমনের আগে এখানে অনেক রাজত্বের পতন হয়েছিল। ইউরোপীয়রা সর্বপ্রথম আসে ১৮ শতকের শেষ দিকে। ১৮৮৩ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত দেশটি ফ্রান্সের দখলে ছিল। ১৯০১ সালে নাইজার একটি সামরিক এলাকায় পরিণত হয় এবং ১৯০৪ সালে ফরাসি নিয়ন্ত্রিত পশ্চিম আফ্রিকার একটি অংশ হিসেবে পরিচিতি লাভ করে। নাইজার ১৯৫৮ সালের ১৮ই ডিসেম্বর ফ্রান্সের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় এবং ১৯৬০ সালের আগস্টে এর পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১২,৬৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় ২,২৪,০০,০০০। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ২১তম বৃহত্তম দেশ। নাইজারের সরকারি ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, তবে হাউসা এবং জামসুনহাই এই দুইটি দেশটির সর্বাধিক কথ্য ভাষা। এছাড়াও দেশটির মোট জাতীয় ভাষার সংখ্যা হচ্ছে ১০টি। নাইজার সরকারিভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও ইসলাম দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম। দেশের প্রায় ৯৯% মানুষই মুসলিম ধর্মের অনুসারী, বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। নিয়ামে হচ্ছে নাইজারের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি দেশটির মধ্যে দিয়ে বয়ে চলা নাইজার নদীর পূর্ব তীরে অবস্থিত। শহরটির বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১২,৪৬,০০০। বর্তমানে শহরটি নাইজারের যোগাযোগ এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রাণকেন্দ্র। শহরটির অন্যতম প্রধান আকর্ষণ হল নাইজার জাতীয় জাদুঘর। এছাড়াও নিয়ামি শহরটিতে বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ রয়েছে। দেশটির উষ্ণমণ্ডলীয় জলবায়ু মূলত খুব উষ্ণ এবং শুষ্ক, বিশেষ করে মরু অঞ্চলগুলোতে। তবে দেশের দক্ষিণে নাইজার নদীর অববাহিকার অঞ্চলগুলোতে তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম। স্বাধীনতার পর থেকে নাইজারে মোট ৫ বার সংবিধান বদল করা হয়, আর সামরিক অভ্যুত্থান হয় মোট ৩ বার। সর্বশেষ ২০১০ সালে সামরিক অভ্যুত্থানের পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দেশটির নাম নাইজার নদী থেকে রাখা হয়। এটি কঙ্গো এবং নীল নদের পরে আফ্রিকা মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদী। গিনিতে উৎপন্ন হয়ে আটলান্টিকে মিশে যাওয়ার আগে ৫টি দেশের মধ্য দিয়ে ২,৫৯৭ মাইল পথ অতিক্রম করেছে। কাদা না থাকার কারণে নাইজার নদীর পানি অত্যন্ত পরিষ্কার। দেশটির শতকরা প্রায় ৮০% এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বৃষ্টি না হওয়ায় দেশটির উত্তরাঞ্চল সম্পূর্ণ মরুভূমিময়। এখানে রয়েছে তীব্র পানি সংকট। তবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে নাইজার নদী থেকেই পানি সরবরাহ করা হয়ে থাকে। দেশের মাত্র ২.৮% জমি চাষাবাদের উপযোগী। কৃষি নির্ভর এই দেশটি খনিজ সমৃদ্ধ। বিশ্বের সবথেকে বেশি ইউরেনিয়ামের মজুদ সম্পন্ন দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। তবে বিশ্বে ইউরেনিয়ামের চাহিদা কমে যাওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে এখন তাদের অর্থনীতি। দেশটির উচ্চতম স্থান হচ্ছে গ্রেবাউন পাহাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৩৭৮ ফুট উঁচুতে অবস্থিত, এবং নিম্নতম স্থান হচ্ছে নাইজার নদীর সীমান্তে এবং সেনেগাল নদীর শুরুতে।
যা সমুদ্র থেকে 490 ফুট উঁচুতে। নাইজারে মোট 3টি হেরিটেজ সাইট রয়েছে, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এর মধ্যে একটি প্রাকৃতিক ঐতিহ্য এবং বাকি 2টি হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। এছাড়াও বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় আরও 19টি সাইট রয়েছে। এগুলো সবই হতে পারে দেশটির আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। নাইজারে দরিদ্রের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। দেশের প্রতি 3 জন বাসিন্দার মধ্যে 2 জনই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং দেশের জনসংখ্যার 40%-এরও বেশি লোকের আয় 100 টাকারও কম। দেশের স্বাস্থ্য খাত অত্যন্ত দুর্বল। নাইজারে শিশু মৃত্যুর হার বিশ্বের সর্বোচ্চ। একই সাথে দেশটিতে শিশুর জন্মের হারও বিশ্বের সর্বোচ্চ। এখানে একজন মহিলা তার জীবদ্দশায় গড়ে 7 জন শিশুর জন্ম দেয়। দেশটিতে শিক্ষার হার পৃথিবীতে সবচেয়ে কম। এক সমীক্ষায় দেখা যায় দেশটির প্রায় 71.3% মানুষ একেবারে নিরক্ষর, লিখতে বা পড়তে পারে না। বাজরা হচ্ছে নাইজারের প্রধান খাবার, যা কঠোর পরিবেশ ও শুকনা আবহাওয়ায় বেঁচে থাকতে সাহায্য করে। যদিও দেশটিতে চীনাবাদামও চাষ করা হয়ে থাকে, তবে বাজরাই প্রধান ফসল, কারণ এগুলো দীর্ঘকাল পর্যন্ত সংরক্ষণ করা যায়। একই সাথে পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। দেশটি নাইজারের দুর্বল অর্থনীতি, কৃষি এবং বিশ্বের বৃহত্তম ইউরেনিয়ামের মজুদের উপর নির্ভর করে টিকে আছে। খরাচক্র, মরুভূমি, 2.9% জনসংখ্যা বৃদ্ধির হার এবং বিশ্বজুড়ে ইউরেনিয়ামের চাহিদার হ্রাস দেশটির অর্থনীতিকে নিঃশেষ করে দিচ্ছে। প্রতিবেশী নাইজেরিয়ায় গবাদি পশু রপ্তানি, পাশাপাশি চীনাবাদাম ও তেল প্রাথমিক রপ্তানি পণ্য। নাইজারের সরকারি মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিফা ফ্রাঙ্ক। বাংলাদেশি 1 টাকা সমান নাইজারের 6 সিফা ফ্রাঙ্ক। দেশটির মোট জিডিপি প্রায় 9.869 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 510 মার্কিন ডলার। নাইজারের ডায়ালিং কোড হচ্ছে +227। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।